ঈমান বড় সম্পদ, এটা শিখতে হয়, এটা বুঝতে হয়, এটার উপরে অটল অবিচল থেকে মরতে হয়। ঈমান হারায়েন না। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। অধিকাংশ ঈমানওয়ালা মুশরিক হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার পীরের পায়ে সেজদা মারে, এমন কিছু নামাজি বাংলাদেশে আছে না নাই? নামাজও পড়ে, পীরের সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। ছেলে হয় না, মেয়ে হয় না। বাংলাদেশের ডাক্তার কবিরা সব শেষ, এখন ধৈর্য হারা। কয় না, 10 বছর খাইছি ওষুধ, আর মনে হইব না। তবে দোস্ত আস্তে করে কয়ে দিছে, টেনশনের কারণ নাই, খাজা বাবার কাছে যাও। পাসপোর্টে ভিসা লাগাইয়া ইন্ডিয়া চলে গেছে। আজমির শরীফে গিয়া, খাজা বাবা কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। বাবা আমার একটা ছেলে দাও, বাবা আমার একটা মেয়ে দাও। খাজা বাবার কাছে ছেলে চাইছো, খাজা বাবার কাছে মেয়ে চাইছো, সাথে সাথে তুমি মুশরিক, ঈমান শেষ। কিছুক্ষণ পর জোহরের আজান। যেই লোকটা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ছেলে সন্তান মেয়ে সন্তান চাইল, আজানের পর পর আবার মসজিদে ঢুকলো। ঢুকেই সে ব্যক্তি নামাজে দাঁড়ায়া বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে আমি প্রার্থনা করি, চাই। তখন আরশের মালিক বলে, শুধু আমার কাছে যদি চাইতি, তাহলে কিছুক্ষণ আগে খাজার কাছে চাইলি কি? যে ঈমান ক্ষতি থেকে বাঁচার 1 নাম্বার উপাদান, 4টার মাঝে 1 নাম্বার ঈমান। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। এই ঈমান এত দামি জিনিস, যে ব্যক্তি কালেমা হবে তার শেষ কথা, কালেমা পড়তে পড়তে যে মৃত্যুবরণ করে, নবীজি বলছেন মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। কালেমা বড় দামি জিনিস। এটা যে কত দামি সেটা বলে বোঝানো যাবে না ভাই। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে গিয়ে আল্লাহকে বলতেছে, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি। হে আল্লাহ, আপনি তো আমার সাথে গল্পগুজব করেন, কথা বলেন, এজন্য মুসার নাম কালিমুল্লাহ। এত কথা সরাসরি আল্লাহ আর কোন নবীর সাথে নিজেরাও কিছু কন্যা হাইয়মিও দিলে না সামনে আগে। এত সরাসরি মুসা ছাড়া আল্লাহ কারোর সাথে এত কথা আর বলেন নাই, এজন্য নামই কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি, আমাকে আপনি একটা জিকির শিখাইয়া দেন, যে জিকিরটা আমি আপনার স্মরণে করতে থাকব। যখন আপনার সাথে কথা বলি টুর পাহাড়ে এসে বড় ভালো লাগে, কিন্তু যখন বাড়িতে চলে যাই একা একা শূন্যতা তৈরি হয়। ওই জিকিরটা আমি জপতে থাকবো, আমার কাছে প্রশান্তি আসবে, মনে হবে তোমার সাথে কথাই বলছি। একটা জিকির আমারে আপনি শিখাইয়া দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, যখন শূন্যতা পাবে অন্তরে, তখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পড়তেই থাকবে। এটা ঈমানের কালেমা, এটা পড়ে মানুষ মুমিন হয়। এই জিকিরটা তুমি করবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা তো আমার সব মুরিদ করে, উম্মতে করে, এটা তো পাবলিকেরও, এটা শুধু আমার একা তো না। উরিদু শাইআন তাখুসসুনি বিহি, বরং আমি একটা স্পেশাল কালেমা চাই, যেটা আমি মুসার জন্য খাস, কাউকে বলবো না। এটা আমার জন্য আলাদা, আমি নবী। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই বলে, আমি স্পেশাল একটা চাই। আল্লাহ জবাব দিয়া, মুসা লাওয়ান্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এর চেয়ে দামি কালেমা চাও বুঝি আমার কাছে? শোনো, 7 আকাশ 7 জমিন
যদি এক ফাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক ফাল্লায় রাখা হয়, এ কালেমার ওজন হবে তার চেয়ে বেশি। ঈমান হলো জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম, কিন্তু ঈমানটা আজকে বাংলাদেশে বড় অভাব। এই দেশে যেটার সবচেয়ে বেশি অভাব বর্তমানে, আমার পার্সোনাল গবেষণা, আমার একটু বুঝ, সেটা হলো এই দেশে নামাজির অভাব নাই। আলহামদুলিল্লাহ, এখনো জুমার নামাজ 5 তলা 7 তলা মসজিদও জাগা হয়। বাইতুল মোকাররমে জুমার দিন উত্তর গেট দক্ষিণ গেট সব বইরা যায়, রাস্তায় মানুষ দাঁড়ায়। ওয়াক্তিয়া কম হইল জুমার দিন, কিন্তু নামাজি এখনো আছে, কিন্তু ইমানদার কমে। এখনো রোজাওয়ালা হাজার হাজার লোক আছে, কিন্তু ইমানদার কমে গেছে। এই যে আজকে আমার সামনে এখানে কয়েক হাজার লোক হবে, সবাই টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজওয়ালা, কিন্তু এখানে ইমানদার যে কয়জন আছে এটা বড় জটিল প্রশ্ন। প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় কোনো নদী আছে? ছোট খাল বিল আছে? কি নদী? ক্ষীর নদী। ক্ষীর নদীতে যখন বন্যা আসবে তখন দেখবেন যে সেখানে পানি আছে। আপনি সেখানে এক গ্লাস পানি নেন, এক গ্লাস পানি নিয়ে আপনি দেখবেন যে পানি তো সুন্দরী। পুকুর আছে না আপনাদের দেশে? বড় বড় পুকুর আছে না? পুকুর থেকে গ্লাস পানি নেন, দেখবেন যে পানি সুন্দর, কিন্তু ওই পানি খেলে আপনার ডায়রিয়া হতে পারে, কারণ আপনার চোখে দেখছেন না, কিন্তু কিছু জীবাণু আছে ওই পুকুরের পানিতে, নদীর পানিতে, কুয়ার পানিতে। সেটা দেখতে মাইক্রোস্কোপ লাগে, অণুবীক্ষণ যন্ত্র লাগে। আপনি যখন মাইক্রোস্কোপ চোখে লাগাইয়া দেখবেন, তখন দেখবেন গ্লাসে ওই পুকুরের পানির মাঝে লেজ নেড়ে নেড়ে হাঁটতেছে অনেকগুলো জীবাণু। ঠিক ঈমান যদি কোরআন এবং হাদিসের মাইক্রোস্কোপ চোখে লাগাইয়া দেখি হাজার হাজার নামাজের ঈমান নাই, হাজার হাজার টুপিওয়ালার ঈমান। নবীজি এ কথাই বলে গেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। তারা মসজিদে একসাথে হবে, একত্রিত হবে, নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে, কিন্তু লাইসা ফীহি মুমিনুন ওয়াহিদ, তাদের মাঝে একজনও মুমিন থাকবে না। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই। এমন একটা জামানা আসবে, সে জামানা আসবে না, এসে গেছে। এই যে কাদিয়ানীদের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, কাদিয়ানীদের মসজিদের ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ইমানদার আছে কয়জন? তো রাসূলুল্লাহ বলছে একটা মোমেন থাকবে না, তার প্রমাণ তো এখানে পাওয়াই গেল। এখন আপনারা মনে মনে ভাবছেন যে হুজুর আমরা তো আর কাদিয়ানি না। আমি বলবো দোস্ত, কাদিয়ানি এক জায়গায় ধরা খাইছে, আপনি আরেক জায়গায় খাইছেন। কাদিয়ানি কোথায় ধরা খেল? তারা শেষ নবী এই মাসলায় ধরা খেল। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, টুপি মানে, দাড়ি মানে, পাজামা মানে, পাঞ্জাবি মানে, সব মানে, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। পৃথিবীর কিছু মানুষ আছে সময়কে যারা খুব কাজে লাগায় তারা আগায়, যেমন জাপান। গত 28 তারিখ আমি জাপানে গিয়েছিলাম, 2 দিন ছিলাম, 29-30, ছোট্ট একটি সফর ছিল। জাপানকে গিয়ে আমি দেখলাম কি উন্নত বিশ্ব। তাদের কিছু বৈশিষ্ট্য আছে যেটা পৃথিবীর অনেক দেশের মানুষের নাই। আল্লাহ তাআলা আমাকে আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছে। এই অগাস্টে আমি আমেরিকা কনফারেন্সে গিয়েছিলাম, কিন্তু জাপানকে আমি ভিন্নভাবে দেখেছি। এই 2 দিনে আমি 1,500-2,000 কিলোমিটার সফর করেছি, আসা যাওয়া মিলে 2,500-3,000 কিলোমিটার সফর হয়ে যাবে আমার। আমি জাপানের রাস্তায় একটা কাগজের টুকরাও দেখি নাই, ময়লা দূরের কথা। এই জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা বোমা মেরে ডিস্ট্রয় করে দিয়েছিল। হিরোশিমা, নাগাসাকি নাম শুনেছেন? শিক্ষিত ভাইরা কথা বলেন না কেন, শুনেছেন? এই হিরোশিমা আমি দেখতে গিয়েছিলাম, টোকিও থেকে প্রায় 1000 কিলোমিটার, বুলেট ট্রেনে করে গিয়েছিলাম। হিরোশিমা নাগাসাকি 2টি শহরকে ম্যাচাকার করে দিয়েছিল। শত শত মাইল পর্যন্ত তেজস্ক্রিয়তা ছিল, বছরের পর বছর। জাপান অর্থনৈতিকভাবে পৃথিবীর বিধ্বস্ত একটি দেশ হয়ে গিয়েছে, কিন্তু জাপানিরা আবার মাথা তুলে দাঁড়িয়েছে।
তারা সময়কে এত মূল্য দেয়, তাদের ট্রেন নাকি মাসে বছরেও একবার 1 মিনিট দেরিতে ছাড়ে না। সময়, টাইম ইজ টাইম। সময় বড় দামি জিনিস, এই জন্য আল্লাহ সময়ের কসম করছে। ওরা যখন সময়কে দাম দিছে, সময়কে কাজে লাগাইয়া যখন তারা বিভিন্ন সেক্টরে তারা শ্রম দিয়েছে, ওই ধ্বংসপ্রাপ্ত জাপান আজকের পৃথিবীর অর্থনৈতিক সেরা একটি দেশে পরিণত হয়েছে। পৃথিবীর একটি সেরা দেশ অর্থনৈতিক। সময় বড় দামি জিনিস। বাংলাদেশে সময় সবচেয়ে কম দাম যে দেশে, আমার মনে এটার নাম আপনারা কয়ে দিলেন, যে আমাদের দেশের মতো এত আড্ডাবাজ, এত গল্পবাজ মানুষ পৃথিবীতে খুব একটা নাই। এই জন্য আমাদের হাতে হিউজ টাইম, তাই আমরা রাজনীতিও বেশি করি। রিক্সাওয়ালা রাজনীতি করে, ঠেলাওয়ালা করে, দিনমজুর করে, গড়ে ভাতে চাইল নাই, হে তো রাজনীতি করে। জাপানে কয়দিন পরে নতুন সরকার ক্ষমতায় আসবে, সম্ভবত এসে গেল কিনা। আমি যখন গেলাম তখন তারা বলছে আর 5-7 দিন পরে। তাই তো আমি আসছি 8 দিন হয়ে গেছে, অলরেডি নতুন সরকার ক্ষমতায় চলে গেছে। নির্বাচন হয়েছে আরো 1-2 মাস আগে। তো আমাকে বাংলাদেশি ভাইয়েরা বলল, হুজুর নির্বাচন যে হয়েছে আমরা অনেকে এটা টেরও পাই নাই, কোনো মিছিল নাই, কোনো মিটিং নাই, রাস্তায় কোনো অবরোধ নাই। ভোটের দিন যারা ভোট দেবে, কেউ কেউ ভোট দিছে, কেউ দেয় নাই, এ নিয়ে কারো কোনো হেডেক নাই, সবাই ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, কাজ কাজ কাজ। সময়কে এত গুরুত্ব দেয়। আমি যখন হিরোশিমা থেকে ফিরছিলাম, তো আমার জন্য টোকিও স্টেশনে একজন দাঁড়ায় আছে রিসিভ করার জন্য। আমি একা ফিরছিলাম ওখান থেকে কিছু পথ, অর্ধেক পথ একজন ছিল আমার সাথে, আর অর্ধেক পথে নেমে গেছে, বাকিটা অর্ধেক আমি। তা আমি তো চিনি না কিছু, নতুন গেলাম। আবার জাপানিরা ইংরেজি ভাষা বোঝে না, অধিকাংশ ইংরেজি জানেই না। 2-4 জন নাকি জানে কিন্তু ইংরেজি বলে না। আমি বললাম কেন? কই যে বোমা মারছিল ইংরেজরা, এই জন্য রাগ করছে, কত ওদের কথা কমুই না। আমি কই বাবা, পার্সোনালিটি কাকে বলে? বলে ওরা ইংরেজি শিখেও না, ইংরেজি বলেও না। 2-4 জন ইংরেজি জানে, আপনি বললে উত্তর দেবে না। ইংরেজের প্রতি, ইংরেজি ভাষার প্রতি এতটা তাদের নারাজি যে তোরা আমাদের বোমা মারছ। আমি স্টেশনে নেমেই যে ভাই আমার জন্য ওয়েট করছে, আমি ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখি উনি বাহিরে দাঁড়ায় আমাকে এভাবে টাটা দিচ্ছে, মানে হাত নাড়তেছে যে উনি আছে। আমি উনাকে নেমে বললাম, ভাই আপনি কতক্ষণ আগে আসছেন? উনি বললো, না হুজুর এই কিছুক্ষণ আগে আসছি, সময় মতো আসছি, ট্রেন তো সময় মতো আসবে। আমি বললাম কেন, হেরফের হইতে পারে না? ওই যে হেরফের হয়েছে আমি কোনোদিন দেখিনি। ঠিক যেই টাইম আমার টিকেটে লেখা আছে, বিস্ময়ের ব্যাপার হলো এতটা, এত মিনিট, আমার সেটা মনে নাই যে কতটা ছিল। ঠিক আমি তাকায় দেখি ঘড়ির মাঝে একবারে জাস্ট টাইম ট্রেনটা দাঁড়াইছে। আমাকে ওরা বললেন যে কারো ঘড়ি যদি নষ্ট হয়, ট্রেনের টাইম দেখে এরা ঘড়ি ঠিক করে। আমার দোস্ত আর আমাদের আরে মাশাআল্লাহ, একজন কইতাছে বাংলাদেশের ট্রেন, এর মানে কয়টা ট্রেন যে কয়টায় আসে এটা মনে ট্রেনওয়ালাও জানে না। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাই, উনার একটা ওয়াজ শুনছিলাম, বড় মজা পাইছিলাম। উনি বলছে যে বাংলাদেশের ট্রেন একটারটা পরের দিন একটাও ছাড়তে পারে, কওয়া যায় না কোনটারটা কয়টায় ছাড়ে। কয়েকদিন জাস্ট টাইম এসেছিল, এলাকা যারা ওই ট্রেনের যাত্রী তারা তো খুশি যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে জাস্ট ট্রেন, একবারে জাস্ট টাইমে ট্রেন আসছে। তখন নাকি ট্রেনের ড্রাইভার কইটা গতকালকেরটা। সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন, আল্লাহর কাছে সময়ের গুরুত্ব আছে। আল্লাহ যদি সময়ের কসম করে সময়ের গুরুত্ব দেয়, আপনাদের কাছে জানতে চাই সময়ের গুরুত্ব আমাদের দেয়া দরকার আছে না নাই? সময়ের কাজ সময় করবেন। নামাজ যে 5 ওয়াক্ত আছে, এটা কি নির্ধারিত সময় নাকি সময় নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজটা যদি না পড়েন, সময়টা চলে যায়,
তাহলে নামাজটা কি আদা হয় না কাজা? সূর্য ওঠার পরে ফজরের নামাজ যদি কেউ পড়ে, এটা আদা না কাদা? আসরের নামাজ সূর্য ডুবার পরে পড়লে আদা হবে না কাজা হবে? আর নামাজ কাজা করার কোনো অনুমতি ইসলামে নাই। নামাজ কাজা হবে শুধুমাত্র তিনটি কারণে। একটা হলো ঘুমিয়ে থাকলে, টেরি পান নাই, উঠবেন আর পড়বেন। যেহেতু আপনি ঘুমিয়েছিলেন, টের পান নাই, আল্লাহ আপনাকে মাফ করবেন, আশা করা যায়। ভুলে গেছেন, মনেই নাই, হঠাৎ মনে হয়েছিল আরে আসরের নামাজ তো পড়ি নাই, এর মাঝে সূর্য অলরেডি ডুবে গেছে, তাহলে আসর পরে মাগরিব পড়ো, সূর্য ডুবলেও আসরটাই আগে পড়ো, সময় যে চলে গেছে, তুমি ভুলে গেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আশা করা যায় মাফ করবেন। আরেকটা হলো কিছু সময়ের জন্য বেহুশ ছিলেন, হুশ এসে দেখেন, যেমন জোহরের নামাজ ফরজ হয় আমাদের উপরে যখন সূর্য হেলে যায়। বাংলাদেশে বর্তমানে সূর্য হেলে কয়টায়? 12টার আশেপাশে, 11:50 অথবা 12টায়, কম বেশি। জোহরের নামাজ সূর্য হেলার সাথে সাথে ফরজ, কিন্তু আমরা নরমালি জোহরের নামাজ কয়টায় পড়ি? 1:15, 1:30। কিন্তু আপনি 1:30 বাজার একটু আগে দিয়ে হঠাৎ করে বেহুশ হয়ে গেছেন, নামাজটা কি আপনার উপর ফরজ হয়েছিল না? ভাইয়েরা কথা বলেন না প্লিজ, ফরজ হয়েছিল নি? ফরজ তো হয়েছিল 12টা বাজেই। এই যে 1টা পর্যন্ত আপনি পড়েন নাই, এটা আপনার অধীনে জিম্মায় রয়ে গেছে। আপনি 1টা বাজে হঠাৎ করে বেহুশ হয়ে গেছেন, হুঁশ আসতে আসতে বেজে গেল 4:30 বা 5টা, জোহরের টাইম আসেনি। এখন আপনি হুঁশ আসার পরে জোহরটা পড়েন, এটা কাজা, এটা আদা না। কিন্তু আপনি যে বেহুশ ছিলেন, পড়তে পারেন নাই, আল্লাহ চাহে তো তিনি ক্ষমা করতে পারেন। তাহলে না ভুলে, না ঘুমিয়ে, বেহুশ না হইয়া শুধু শুধু যদি কেউ নামাজ কাজা করে, এই নামাজের দাম নাই। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো পড়াও ফরজ। সময়ের দাম কত এবার বোঝেন। নামাজের আরকান আহকাম 13টা ফরজ আছে, তার মাঝে সময় মতো পড়া, ওয়াক্ত মতো পড়া, এটাও একটা ফরজ। আল্লাহ তাআলা এবার বলছেন সব মানুষ ক্ষতির মাঝে আছে। এই ক্ষতি মানে হলো প্রতিদিন জীবন থেকে সময় চলে যাওয়া একটা ক্ষতি। আর কিছু ক্ষতি আছে। আবু বকর সিদ্দিক থেকে একটু জানবো। উনার একজন দোস্ত ছিল মক্কায়, একসাথে ব্যবসা করেছেন জাহিলিয়াতের যুগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বড় মাপের ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পর উনি আগের মতো ব্যবসায় এখন আর সময় দিতে পারেন না। নবীজির সাথে সাথে ফিরেন, চলেন, তাই ব্যবসায় কিছুটা ধস নেমেছে। আগের মতো দোকান খোলে না, বাজারে যায় না, তাই ব্যবসার মালামাল বেচা কেনা কম। আবার বেলালের গলায় রশি লাগাইয়া টানছে জালেমেরা। হযরত বেলালকে মুক্ত করার জন্য আবু বকর সিদ্দিক ব্যবসায়ের পুঁজি থেকে কয়েক হাজার দিরহাম দিয়ে দিছে। এইভাবে ইসলামের জন্য এখানে দেয় ওখানে দেয়, আস্তে আস্তে করে আবু বকরের ব্যবসার পুঁজিও কমে গেছে। এই দৃশ্য দেখে ওই জাহিলিয়াতের যুগে যে বন্ধু ছিল ব্যবসায়ী, আবু বকর সিদ্দিকের বাড়িতে আসলেন। এসে বলছে, আবু বকর, মুহাম্মাদের উম্মত হওয়ার পর, উনার কাছে বায়াত নেয়ার পর, ইসলাম গ্রহণের পর তোমার ব্যবসায় লস হয়ে গেল, তুমি ক্ষতির মাঝে পড়ে গেছো। ক্ষতি থেকে বাঁচতে চাও, মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দাও। হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিল, তুমি ক্ষতির মাঝে পড়ে গেছো, ক্ষতি থেকে বাঁচতে চাইলে মুহাম্মাদের সঙ্গ ছাড়ো। আল্লাহ তাআলা এই কাফের লোকের প্রতিবাদ করে সূরা আসর নাজিল করলেন। আসর নাজিল করে বললেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিতে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে 4টা গুণ যে অর্জন করবে, ঈমান, নেকামল, হকের উপদেশ, সবর, তাকে আমি আল্লাহ ক্ষতি থেকে বাঁচিয়ে দেই। আবু বকরের ভিতরে 4টা গুণ একসাথে আছে, এই জন্য আবু বকর ক্ষতিতে নাই। ও কাফের, তুই ক্ষতিতে আছ, আবু বকর ক্ষতি থেকে চিরকালের জন্য বেঁচে গেছে। এই 4টা গুণ যাদের মাঝে নাই, তারাই ক্ষতিতে আছে। এই 4টা গুণ যারা অর্জন করবে, তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। 1 নাম্বার ঈমান।
আমার সামনে যারা আছেন, আলহামদুলিল্লাহ আমরা দাবি করছি আমরা সবাই ঈমানওয়ালা, ঠিক না? আমরা মুমিন। তাহলে তো আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন, এটা একটা ভালো দিক। কিন্তু সমস্যা আছে। সমস্যা হচ্ছে ঈমান যে আপনার আছে তার প্রমাণটা কি? আপনি বলবেন যে হুজুর প্রমাণ হলো আমি আজকে সারাদিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করছি, জোহর আসর মাগরিব এশা ফজর 5 ওয়াক্ত নামাজ পড়ছি মসজিদ। তাহলে আমার ঈমান নাই, এটা আমি কই কেমনে? আর আপনিও কিভাবে বলবেন যে আমার ঈমান নাই? এইগুলো ঈমানের প্রমাণ। এরকম প্রমাণের কারণে আমরা সকলে নিজেকে মোমেন ভাবছি। কিন্তু কোরআন এবং হাদিস তো কিছু কিছু ব্যাপারে উল্টা কথা বলে। যেমন নবীজি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু একটাও মোমেন থাকবে না, সবগুলো বেঈমান। তাহলে মসজিদে আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এর জন্য ঈমানের দাবি করছেন, কিন্তু নবীজি তো বলতেছে এই নামাজিদের মাঝেও বেঈমান আছে না নাই? তাহলে একটা সমস্যা হয়ে গেল। এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অসংখ্য মানুষ আল্লাহর উপর ঈমান আনবে, আনার পরে লোকগুলো আবার মুশরিক হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন সময় আসবে, এমন যুগ আসবে, যখন রাত আসলে যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, দুনিয়ার চারদিক থেকে কিয়ামতের আগে ফিতনা দিয়ে আসবে। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু ফীহি মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যায় মুমিন, ঘুম থেকে যখন উঠবে তখন কাফের। সকালবেলা ছিল মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। তারা ঈমান নাই, মসজিদে যাবে, নামাজও পড়বে। আচ্ছা, কালেমা পড়ছেন আজকে সারাদিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আপনি ভাবছেন আপনি মুমিন। আমি প্রশ্ন করতে চাই, যারা কাদিয়ানি, কাদিয়ানির নাম শুনেছেন? হ্যাঁ না বলেন না, বলেন শুনেছেন? কাদিয়ানি মুমিন না কাফের? কাদিয়ানি কি কালেমা পড়ে না? তাদের আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা নাই? কাদিয়ানির মুয়াজ্জিন যখন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি বলে না? তাদের আজান আমাদের আজানের সাথে 100% মিলে। শিয়াদের আজান আমাদের সাথে মিলে না। শিয়ারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইয়া আবার তারা আলিউন, বুঝলেন নি কথা? এখানে ঢুকাই দেয় হযরত আলীর নাম, তারা আলীর নাম ঢুকায়। কিন্তু কাদিয়ানীরা 100% আমাদের মতো আজান দেয়। তো আমাদের আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। তো কাদিয়ানীর মুয়াজ্জিন তো এই আজান দেয়। বলুন তো, কাদিয়ানীর মুয়াজ্জিন এই আজান দেওয়ার পরেও সে মুমিন না কাফের? কেমন? এনা কালেমা পড়লো। আমার বন্ধুদের জন্য ঈমান বড় সম্পদ। এটা শিখতে হয়, এটা বুঝতে হয়, এটার উপরে অটল অবিচল থেকে মরতে হয়। ঈমান হারায়েন না। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। অধিকাংশ ঈমানওয়ালা মুশরিক হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার পীরের পায়ে সেজদা মারে, এমন কিছু নামাজি বাংলাদেশে আছে না নাই? নামাজও পড়ে, পীরের সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। ছেলে হয় না, মেয়ে হয় না। বাংলাদেশের ডাক্তার কবিরা সব শেষ, এখন ধৈর্য হারা। কয় না 10 বছর খাইছি ওষুধ, আর মনে হইব না। তবে দোস্ত আস্তে করে কয়ে দিছে, টেনশনের কারণ নাই, খাজা বাবার কাছে যাও।
পাসপোর্টে ভিসা লাগাইয়া ইন্ডিয়া চলে গেছে। আজমির শরীফে গিয়া খাজা বাবা কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। বাবা আমার একটা ছেলে দাও, বাবা আমার একটা মেয়ে দাও। খাজা বাবার কাছে ছেলে চাইছো, খাজা বাবার কাছে মেয়ে চাইছো, সাথে সাথে তুমি মুশরিক, ঈমান শেষ। কিছুক্ষণ পর জোহরের আজান। যেই লোকটা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ছেলে সন্তান মেয়ে সন্তান চাইল, আজানের পর পর আবার মসজিদে ঢুকলো। ঢুকে সে ব্যক্তি নামাজে দাঁড়ায়া বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে আমি প্রার্থনা করি, চাই। তখন আরশের মালিক বলে, শুধু আমার কাছে যদি চাইতি তাহলে কিছুক্ষণ আগে খাজার কাছে চাইলি কি? যে ঈমান ক্ষতি থেকে বাঁচার 1 নাম্বার উপাদান, 4টার মাঝে 1 নাম্বার ঈমান। নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। এই ঈমান এত দামি জিনিস, যে ব্যক্তি কালেমা হবে তার শেষ কথা, কালেমা পড়তে পড়তে যে মৃত্যুবরণ করে, নবীজি বলছেন মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। কালেমা বড় দামি জিনিস। এটা যে কত দামি সেটা বলে বোঝানো যাবে না ভাই। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে গিয়ে আল্লাহকে বলতেছে, ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি। হে আল্লাহ, আপনি তো আমার সাথে গল্পগুজব করেন, কথা বলেন, এজন্য মুসার নাম কালিমুল্লাহ। এত কথা সরাসরি আল্লাহ আর কোন নবীর সাথে নিজেরাও কিছু কন্যা হেয়মেও দিলে না সামনে আগে। এত সরাসরি মুসা ছাড়া আল্লাহ কারোর সাথে এত কথা আর বলেন নাই, এজন্য নামই কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি, আমাকে আপনি একটা জিকির শিখাইয়া দেন, যে জিকিরটা আমি আপনার স্মরণে করতে থাকব। যখন আপনার সাথে কথা বলি তুর পাহাড়ে এসে বড় ভালো লাগে, কিন্তু যখন বাড়িতে চলে যাই একা একা শূন্যতা তৈরি হয়। ওই জিকিরটা আমি জপতে থাকবো, আমার কাছে প্রশান্তি আসবে, মনে হবে তোমার সাথে কথাই বলছি। একটা জিকির আমারে আপনি শিখাইয়া দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, যখন শূন্যতা পাবে অন্তরে, তখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পড়তেই থাকবে। এটা ঈমানের কালেমা, এটা পড়ে মানুষ মুমিন হয়। এই জিকিরটা তুমি করবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা তো আমার সব মুরিদ করে, উম্মতে করে, এটা তো পাবলিকেরও, এটা শুধু আমার একা তো না। উরিদু শাইআন তাখুসসুনি বিহি, বরং আমি একটা স্পেশাল কালেমা চাই, যেটা আমি মুসার জন্য খাস, কাউকে বলবো না। এটা আমার জন্য আলাদা, আমি নবী। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই বলে, আমি স্পেশাল একটা চাই। আল্লাহ জবাব দিয়া, মুসা লাওয়ান্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এর চেয়ে দামি কালেমা চাও বুঝি আমার কাছে? শোনো, 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, এই কালেমার ওজন হবে তার চেয়ে বেশি। ঈমান হলো জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। কিন্তু ঈমানটা আজকে বাংলাদেশে বড় অভাব। এই দেশে যেটার সবচেয়ে বেশি অভাব বর্তমানে, আমার পার্সোনাল গবেষণা, আমার একটু বুঝ, সেটা হলো এই দেশে নামাজির অভাব নাই। আলহামদুলিল্লাহ, এখনো জুমার নামাজ 5 তলা 7 তলা মসজিদও জাগা হয়। বাইতুল মোকাররমে জুমার দিন উত্তর গেট দক্ষিণ গেট সব বইরা যায়, রাস্তায় মানুষ দাঁড়ায়। ওয়াক্তিয়া কম হইল জুমার দিন, কিন্তু নামাজি এখনো আছে, কিন্তু ইমানদার কমে। এখনো রোজাওয়ালা হাজার হাজার লোক আছে, কিন্তু ইমানদার কমে গেছে।
এই যে আজকে আমার সামনে এখানে কয়েক হাজার লোক হবে, সবাই টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, কিন্তু এখানে ইমানদার যে কয়জন আছে এটা বড় জটিল প্রশ্ন। প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় কোনো নদী আছে? ছোট খাল বিল আছে? কি নদী? ক্ষীর নদী। ক্ষীর নদীতে যখন বন্যা আসবে তখন দেখবেন যে সেখানে পানি আছে। আপনি সেখানে এক গ্লাস পানি নেন, এক গ্লাস পানি নিয়ে আপনি দেখবেন যে পানি তো সুন্দরী। পুকুর আছে না আপনাদের দেশে? বড় বড় পুকুর আছে না? পুকুর থেকে গ্লাস পানি নেন, দেখবেন যে পানি সুন্দর। কিন্তু ওই পানি খেলে আপনার ডায়রিয়া হতে পারে, কারণ আপনার চোখে দেখছেন না, কিন্তু কিছু জীবাণু আছে ওই পুকুরের পানিতে, নদীর পানিতে, কুয়ার পানিতে। সেটা দেখতে মাইক্রোস্কোপ লাগে, অণুবীক্ষণ যন্ত্র লাগে। আপনি যখন মাইক্রোস্কোপ চোখে লাগায় দেখবেন, তখন দেখবেন গ্লাসে ওই পুকুরের পানির মাঝে লেজ নেড়ে নেড়ে হাঁটতেছে অনেকগুলো জীবাণু। ঠিক ইমান যদি কোরআন এবং হাদিসের মাইক্রোস্কোপ চোখে লাগায় দেখি হাজার হাজার নামাজের ইমান নাই, হাজার হাজার টুপিওয়ালার ইমান। নবীজি এই কথাই বলে গেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। তারা মসজিদে একসাথে হবে, একত্রিত হবে, নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে, কিন্তু লাইসা ফীহি মুমিনুন ওয়াহিদ, তাদের মাঝে একজনও মুমিন থাকবে না। ইমাম সাহেবেরও ইমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই। এমন একটা জামানা আসবে, সে জামানা আসবে না, এসে গেছে। এই যে কাদিয়ানীদের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, কাদিয়ানীর মসজিদের ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ইমানদার আছে কয়জন? তো রাসূলুল্লাহ বলছে একটা মোমেন থাকবে না, তার প্রমাণ তো এখানে পাওয়াই গেল। এখন আপনারা মনে মনে ভাবছেন যে হুজুর আমরা তো আর কাদিয়ানি না। আমি বলবো দোস্ত, কাদিয়ানি এক জায়গায় ধরা খাইছে, আপনি আরেক জায়গায় খাইছেন। কাদিয়ানি কোথায় ধরা খেলো? তারা শেষ নবী এই মাসলায় ধরা খেলো। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, টুপি মানে, দাড়ি মানে, পাজামা মানে, পাঞ্জাবি মানে, সব মানে, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। এই যে কোরআন মাজিদ, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটা মেনে নেয়ার নাম ঈমান। যদি কেউ বলে যে আমি সবটাই মানি তবে এক অক্ষর মানি না, সে মোমেন না কাফের? কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। পুরাটা অস্বীকার করলে তো কাফের বটেই, এক অক্ষর অস্বীকার করলো কি কাফের। এখন এই কোরআনের মাঝে আছে খাতামান নাবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন আমার নবী মুহাম্মদ হলো শেষ নবী। নবীজি বলছেন আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আবার পর নবী নাই। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে, অথচ এই বেটার জন্ম হলো আজ থেকে মাত্র 250 বছর আগে। আর রাসূল বলছে আমি শেষ নবী 1400 বছর আগে। আল্লাহ বলছে আমার নবী মুহাম্মদ শেষ নবী ওই 1400 1450 বছর আগে। তো গোলাম আহমদ কাদিয়ান নবী হয় কেমন? এখন তারা আল্লাহর একটা বিধান মানে নাই, নবী মুহাম্মদ শেষ নবী এই মেসেজ মানে নাই। তা কাদিয়ানি মুমিন না কাফের? দয়া করে সবাই বলুন, তারা মুমিন না কাফের? ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা মানে নাই? আদম রে সেজদা করো, সে বলছে না। ইবলিসের ঈমান আছে না গেছে? আচ্ছা, এটা অস্বীকার করার আগে সে কি কাফের ছিল? সে কিন্তু মুমিন ছিল। সে আল্লাহরে এত সেজদা দিছে, কোন কোন ঐতিহাসিক, কোন কোন মুফাসসির লিখেছেন পৃথিবীর কোন জায়গা এক বিগত পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে। সে মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে। কোন কোন ঐতিহাসিক মুফাসসির লিখেন সে ফেরেশতাদের ওস্তাদ ছিল। কিন্তু যখন আল্লাহর একটা আইন অমান্য করছে, সাথে সাথে ঈমান শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আপনারা একটু জবাব দিন তো এবার আমার কথা। ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? মুমিন না কাফের? কাদিয়ানি কয়টা মানে না? মুমিন না কাফের? চোর ধরে হাত কাটো, এই আইনটা কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন?
জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এই আইন ইসলামে আছে কিনা? কোরআনে 100 বেতের কথা আছে না নাই? 54 বছরের বাংলাদেশে জেনাকারীকে 100 বেত কয়দিন দিছেন? মদ খাইলে 80 বেত দিতে হবে, এই আইন ইসলামে আছে কিনা? হযরত ওমর কি তার ছেলেকে ছাড় দিয়েছেন? বাংলাদেশে মাদক আছে না নাই? কোন মদখোরকে 80 বেত দিছেন? কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চালাইছেন? শয়তান মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? তো সে কাফের, আমাদের খবর কি? খুব জটিল অবস্থা। ক্ষতি থেকে বাঁচতে চান, 4টা বিষয় একমত হন। ঈমান 1 নাম্বার, তারপর নেকামল, পরের গুলা পরে বলছি। সংক্ষেপে ঈমান বলে তারপরে যাব সামনে। এই ঈমানকে লালন করতে হবে। এই জন্য যারাই আমরা মোমেন থাকতে চাই, কোরআনে যা আছে সব মানতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা আমরা যুগের পর যুগ বলেই যাচ্ছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানা যাবে না। আল্লাহর আইন বাংলাদেশে চালু করার জন্য, কায়েম করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা ওয়াজ মাহফিল আপনাদেরকে বলছি যে কোরআনের পক্ষে ভোট দেন, যাদের সাথে কোরআন আছে তাদের দলে যোগ দেন। ইসলামী কোন দল যদি ভালো না লাগে, প্রয়োজন নিজে একটা ইসলামী দল বানায়া কোরআন কায়েমের আন্দোলন শুরু করে দেন। কিন্তু আপনি আছেন ধর্মনিরপেক্ষ মতবাদের লোকদের সাথে, যেই লোকেরা ধর্মকে জবে করতে চায় আপনি তাদের কর্মী, আবার বলবেন আমি মোমেন। এই যে 54টা বছর বাংলাদেশে কোরআনের আইন চলে না, এটা নিয়ে আপনার অন্তরে কোনো ব্যথাও নাই। প্রিয় ভাইয়েরা, কারো বাড়িতে আগুন লাগছে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আপনি বুকে হাত দিয়া দিয়া তাকায় আছেন যে আগুনটা কেমনে জ্বলে, তাহলে এটা আমি নিশ্চিত হব যে বাড়িটা আপনার না। আপনার হইলে আপনি বুকে হাত দিয়া খাড়াইয়া থাকতে পারতেন না। বাড়িটা যদি আপনার হইতো